হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে জানুয়ারি মাসের শেষে ফেব্রুয়ারি মাসের শুরুতে প্রচুর পরিমাণ আম গাছের মুকুল আসার সময়। এই সময় থেকে প্রচুর পরিমাণ আম গাছে মুকুল সঙ্গে প্রচুর পরিমাণ আমের গুটি সেট হওয়ার সময়। তাই এই সময় আপনাকে প্রচুর পরিমাণ পরিচর্যা করতে হবে, বিশেষ করে কাটিমন জাতীয় আম গাছ। যে আম গাছগুলো সারা বছর অর্থাৎ 12 মাসি আম গাছগুলো কিভাবে পরিচর্যা করবেন, কিভাবে সার প্রয়োগ করবেন, এই সময় ছাদ বাগানের সমস্ত প্রকার আম গাছ থেকে শুরু করে মাঠ বাগানের সমস্ত প্রকার আম গাছগুলোতে কিভাবে আপনি পরিচর্যা করবেন, তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। আজকের ভিডিওটি অবশ্যই দেখতে, ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন। অবশ্যই আপনি উপকৃত হবেন। ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব ছাদ বাগানের 12 মাসি একটি সেরা আম, যেটা হচ্ছে কাটিমন। আর এই কাটিমন গাছের পরিচর্যা সম্পর্কিত নানা ভিডিও এর আগে আমি দিয়েছি। তো বিশেষত আজকে এই সময়, বিশেষ করে মুকুল আসার সময় অর্থাৎ ফেব্রুয়ারির প্রায় মধ্যবর্তী সময়ে এসে এই সময় আমার ছাদ বাগানে কাটিমন আম গাছে প্রচুর পরিমাণ মুকুল আসার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। আর এই মুকুল আসার মতো পরিস্থিতি তৈরি হলে আপনার ছাদ বাগানে 12 মাসি থেকে সিজনাল প্রত্যেক ধরনের গাছে কিন্তু পরিচর্যা করতে হয় অন্য ধরনের। তো আসুন, এই কাটিমন গাছে এই সময় কি কি পরিচর্যা করবেন, কি কি সার প্রয়োগ এবং ফাঙ্গিসাইড, পাশাপাশি কি কি মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য প্রয়োগ করবেন, আসুন এবার একটা একটা করে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করি। নতুন থেকে পুরনো প্রত্যেকটি ছাদ বাগানি আশা করি আজকের ভিডিও থেকে আপনারা উপকৃত হয়ে যাবেন। সম্মানীয় দর্শক বন্ধুরা, ইতিমধ্যে আপনারা যারা ছাদ বাগানে কাটিমন নামক 12 মাসি আম গাছটি এনেছেন, আপনারা জানেন এটি কিন্তু সারা বছর ফলন দেয়। যেহেতু 12 মাসি, তাই একে কিন্তু সারা বছরই পরিচর্যা করতে হয়। কোনো কোনো আম গাছ মোটামুটি সিজনাল, সেই সমস্ত আম গাছে মোটামুটি নভেম্বর ডিসেম্বর মাসে থেকেই পরিচর্যা করতে হয়, জলকষ্ট দিতে হয়, মোটামুটি খাবার একটা নির্দিষ্ট সময় অন্তর দিতে হয়। কিন্তু যেহেতু কাটিমন গাছ 12 মাসি, একে কিন্তু সারা বছরই পরিচর্যা অর্থাৎ এক কথায় অবজারভেশনের মধ্যে রেখে দিতে হয়। এটি কিন্তু মিষ্টতার দিক থেকে সেরা একটি জাত এবং প্রচুর পরিমাণ ফলন এবং বিয়ারিংয়ের দিক থেকে প্রচুর পরিমাণ সফল একটি জাত। তাই কিন্তু আপনারা অবশ্যই এই জাতটি সঙ্গে রাখবেন। তো কাটিমন গাছে যখন আপনি প্রথম আনবেন, এটি আপনি যখন অবশ্যই কোনো পাত্রে রোপণ করবেন, অবশ্যই কোনো একটা বড় পাত্রে রোপণ করার চেষ্টা করবেন। কারণ যেহেতু গাছটি অনেক দিন যাবৎ বাঁচে এবং গাছের পাত্র যত বড় হয় গাছটি খুব দ্রুত বেড়ে ওঠে এবং এখান থেকে কিন্তু শক্তিশালী খাবার সংগ্রহ করে গাছ কিন্তু নিজেকে হৃষ্টপুষ্ট করে তোলে। গাছটি যখন হৃষ্টপুষ্ট হয়ে ওঠে তখনই কিন্তু গাছে প্রচুর পরিমাণ মুকুল আসার মতো পরিস্থিতি তৈরি হয়। ঠিক গাছের চারিদিকে যদি এই সময় আপনারা দেখবেন চারিদিকে কিন্তু গাছে কিন্তু মুকুল আসার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। এই সময় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কুয়াশা, শিশির, তাপমাত্রার আপ ডাউন সব কিছু কিন্তু গাছে মুকুলের উপরে প্রচুর পরিমাণ প্রভাব ফেলে। আর এই মুকুলের উপরে যাতে প্রভাব না ফেলে তার জন্য কিন্তু আপনাকে একটা মেনটেনেন্স ব্যবস্থা করতে হবে। প্রথম সেটি হচ্ছে এই সময় কিন্তু গাছে প্রচুর পরিমাণ জলকষ্ট দেওয়ার কথা, কিন্তু যে মুহূর্তে গাছে এরকম মুকুল আসার সম্ভাবনা দেখা দেবে সেই মুহূর্ত থেকে গাছে কিন্তু প্রতিনিয়ত গাছের মাটিটা যাতে ভিজে থাকে তেমন জলটি দিতে হবে। অতিরিক্ত জল দেওয়ার দরকার নেই, তবে এমন জল দিতে হবে যে জলটি থেকে গাছ বেঁচে থাকার উপকরণ অবশ্যই পেয়ে যায়। এর পরবর্তীতে এই সময় প্রথমে বলেছি কুয়াশা, শিশির, বিভিন্ন তাপমাত্রার আপ ডাউন এর জন্য গাছের মুকুলের উপর প্রভাব পড়তে পারে। তার জন্য অবশ্যই কিন্তু প্রচণ্ড রৌদ্র বাল হলে আপনারা পরিষ্কার ঠান্ডা কলের জল দিয়ে কিন্তু স্প্রে করে দেবেন। এই পরিষ্কার ঠান্ডা কলের জল দিয়ে স্প্রে করার দুটি উপকার আছে। এক হচ্ছে গাছের পাতাটা দেখুন ময়লার একটা আস্তরণ দেখতে পাচ্ছেন, আমার হাত দিয়ে সরিয়ে দিচ্ছি, এই আস্তরণটা কিন্তু ধুয়ে যাবে, এখানে গাছ কিন্তু খাবার তৈরি করতে পারবে, শক্তিশালী হবে। দ্বিতীয়ত, গাছে কোনো ফাঙ্গাস বা কীটপতঙ্গর আক্রমণ হলে কিন্তু পরিষ্কার ঠান্ডা কলের জলে স্প্রে করলে কিন্তু সেগুলো উধাও হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে এই জলে যদি আপনি হাইড্রোজেন পারঅক্সাইড একটু ভালো করে নিয়ে সপ্তাহে 1 দিন বা সপ্তাহে 2 দিন কিন্তু স্প্রে করতে পারেন, অসম্ভব ভালো ফলাফল পাওয়া যাবে। এরপরে আসি, এই সময় গাছে একটি প্রাকৃতিকভাবে যদি ফুল না আসে কিন্তু গাছে একটা পিজিআর স্প্রে করা দরকার। এই সময় বাম্পার, প্লানোফিক্স বা বুস্টার টু এই ধরনের পিজিআরগুলো আপনারা স্প্রে করতে পারেন। যেটি স্প্রে করবেন সেটি সম্পর্কে জেনে বুঝে প্রয়োগবিধি, ডোজ সব কিছু জেনে কিন্তু আপনি অবশ্যই প্রয়োগ করবেন। এ তো গেল গাছের বিভিন্ন পাতাতে স্প্রে, ফাঙ্গিসাইড এবং কীটনাশকের স্প্রে। এক্ষেত্রে আমি একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে কীটনাশকের প্রয়োগ।
এই মুহূর্তে গাছে ফুল আসছে এবং ফুল আসার আগে গাছে যাতে একটা বিভিন্ন ধরনের প্রোটেক্টিভ ব্যবস্থা থাকে, তার জন্য কীটনাশক কিন্তু আপনাকে মাঝে মাঝে প্রয়োগ করতে হবে। কীটনাশকের মধ্যে ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশকগুলো আছে বা সাইপারমেটের গ্রুপের যে কীটনাশকগুলো আছে সেগুলো কিন্তু প্রয়োগ করতে পারেন। সপ্তাহে একদিন আপনারা কীটনাশক ফাঙ্গিসাইড একত্রে প্রয়োগ করতে পারেন। ফাঙ্গিসাইডের মধ্যে সাপ, ম্যানসা, ব্যাবিস্টিন, ডেডোবিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, অ্যাম্পাটিফাইভ, অ্যামিস্টার ট্রপ, অ্যান্ট্রাকল এই ধরনের ফাঙ্গিসাইডগুলো আপনারা প্রয়োগ করতে পারেন। একসঙ্গে মিক্স করে করতে পারেন, আলাদা আলাদাভাবে করতে পারেন, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। সম্মানীয় দর্শক বন্ধু, যেহেতু কাটিমন গাছ 12 মাসে, এখান থেকে 12 মাসে ফল পাওয়া যায়, তাই কিন্তু এখানে কিন্তু মোটামুটি একটা নির্দিষ্ট সময় অন্তর খাবার দিতে হয়। গাছে প্রচুর পরিমাণ খাবার যোগান দেওয়ার জন্য আপনাকে বিভিন্ন ধরনের রাসায়নিক, জৈব উভয় খাবার কিন্তু দিতে হবে। রাসায়নিক খাবারের মধ্যে আপনাকে পটাশ বা সিঙ্গেল সুপার ফসফেটের প্রয়োগ করতে হবে। পটাশ বা সিঙ্গেল সুপার ফসফেট গাছে প্রচুর শক্তি যোগায়, গাছে রোগ প্রতিরোধী করে তোলে এবং গাছের শিকড়কে অনেক শক্তিশালী করে তোলে। এবং এই সময় গাছে, অর্থাৎ এই যে ফুল আসার সময় গাছে কোনো ধরনের নাইট্রোজেন ঘটিত খাবার দেবেন না, যেহেতু এই সময়টা প্রচুর পরিমাণ নাইট্রোজেনের প্রয়োজন হয় না, তাই গাছে এই সময় নাইট্রোজেন দেবেন না। গাছে ফুল আসার পরে গুটিগুলো সেট আপ হয়ে গেলে সেই মুহূর্তে আপনি আবার নাইট্রোজেন ঘটিত খাবার দিতে পারেন। তবে এই সময় আপনি একটা এনপিকে জাতীয় খাবার যেমন 05234, যার মধ্যে 0% নাইট্রোজেন এবং ফসফরাস এবং পটাশ থাকে, এই খাবারটি আপনি প্রয়োগ করতে পারেন। তবে যদি 05234 না থেকে থাকে, আপনি 0050 সঙ্গে সিঙ্গেল সুপার ফসফেট কিন্তু একত্রে নিয়ে স্প্রে করতে পারেন। অল্টারনেট হিসাবে প্রয়োগ করবেন এবং গাছের গোড়াতে এই সময় কোনো ধরনের ভারী খাবার আপনি প্রয়োগ করবেন না, কারণ ফুল আসার সময় গাছে কোনো ভারী খাবার প্রয়োগ করলে গাছের কিন্তু অন্য অবস্থা এসে যায়, অর্থাৎ গাছে ফুল ধরানো কমে, গাছে কিন্তু স্বাস্থ্য ভালোর দিকে গাছ মনোনিবেশ করে। তাই কিন্তু এই সময় কোনো ধরনের ভারী খাবার কোনোভাবেই কিন্তু প্রয়োগ করবেন না। সম্মানীয় দর্শক বন্ধুরা, গাছের গোড়াতে যেমন প্রচুর জলের ঘাটতি কমিয়ে দিতে হবে, অর্থাৎ গাছে ফুল আসার সম্ভব হলে গাছে কিন্তু জল অবশ্যই দিতে হবে। ঠিক তেমনি গাছে কিন্তু যাতে কোনোভাবেই প্রখর রৌদ্রতে গাছের পাতা পুড়ে যাওয়ার মতো সমস্যা না হয়, তার জন্য কিন্তু প্রয়োজনীয় জল স্প্রে বা বিভিন্ন ধরনের হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে ব্যাকটেরিয়া নাশক স্প্রে কিন্তু প্রতিনিয়ত গাছে স্প্রে করতে হবে। এইভাবে কাটিমন নামক 12 মাসি আম গাছটিকে কিন্তু পরিচর্যা করলে প্রচুর ফুল পাওয়া যায়, ফলন পাওয়া যায়। এক্সট্রার কোনো কিছু পরিচর্যা এখানে করার দরকার নেই, কারণ এক্সট্রার পরিচর্যা আপনি করতে গেলেই কিন্তু ফাঁসবেন। আপনি যদি না জানেন, নতুন ছাদ বাগানি হন, উল্টোপাল্টা কোনো পরিচর্যা, উল্টোপাল্টা কোনো স্প্রে, ফাঙ্গিসাইড, কীটনাশক কোনো স্প্রে কারোর কথা শুনে অবশ্যই স্প্রে করবেন না, তাহলে কিন্তু আপনি নতুন ছাদ বাগান হিসাবে কিন্তু আপনি অবশ্যই সমস্যার মধ্যে পড়ে যাবে, গাছগুলো কিন্তু সাফার করবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অভিজ্ঞ ছাদ বাগানিরা এই সময় গাছে কিন্তু কীটনাশক, ফাঙ্গিসাইড ব্যতীত অন্য কোনো কিছু প্রয়োগ করে না। তবে মাঝে মাঝে আপনারা মাইক্রোনিউট্রিয়েন্ট জাতীয় যে স্প্রে ফর্মগুলো আছে সেগুলো প্রয়োগ করতে পারেন। আপনারা বাজারে চলতি অনেক মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, সেগুলো প্রয়োগ করতে পারেন সপ্তাহে একদিন করে। সেগুলো প্রয়োগ বিধি অবশ্যই জেনে নিয়ে সপ্তাহে একদিন প্রয়োগ করবেন, ব্যাস। এইটুকু প্রয়োগ করলে ছাদ বাগানে কাটিমন যে 12 মাসি আম গাছ বা সাধারণ যে আম গাছগুলো প্রচুর পরিমাণ বিয়ারিং থেকে শুরু করে মুকুল, ফল সেট আপ হওয়া সমস্ত কিছু কিন্তু আপনি এক নিমেষেই করতে পারবেন। এভাবেই পরিচর্যা করুন ছাদ বাগানের সমস্ত প্রজাতির আম গাছ থেকে। বিশেষ করে আজকের বিষয় কাটিমন আম গাছ সম্পর্কে, তাই কাটিমন আম গাছে বিশেষত এই পরিচর্যা অবশ্যই করুন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিও থেকে যদি আপনি কোনো তথ্য পেয়ে থাকেন, মোটিভেট হয়ে থাকেন, আপনার উপকার হয়ে থাকেন, তাহলে আমার গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব হয়ে চ্যানেলের সঙ্গে থেকে থাকবেন। তাতে করে আপনার অনেক উপকৃত হবে। প্রতিনিয়ত এই ধরনের নিত্য নতুন আপডেট ভিডিও আপনি পেয়ে যাবেন, তাতে করে আপনার ছাদ বাগান যেমন সুস্থ হবে এবং আপনি অনেক তথ্য পাবেন আমার চ্যানেল থেকে। ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।